হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে নাম্বার সিস্টেমে যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে টাইপ ওয়াইজ সাথে সিরিজ চলছিল, আজ কিন্তু তার দেখো টাইপ নাম্বার 4। এর আগে কিন্তু টাইপ 1 2 3 দেওয়া হয়েছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস দেখে নেবে। তো চলো দেখা যাক যে আজ আমরা টাইপ যা করতে চলেছি, টাইপ 4 এ কি করতে চলেছি, যে টেস্ট অফ ডিভিডিটি মানে বিভাজ্যতার নিয়ম থেকে প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে কিন্তু এসেই থাকে। এই কারণে বলেছি তোমাদেরকে যে নাম্বার সিস্টেমে যে তোমাদের ওয়ান শটে তোমাদের যে এই যে সিরিজ চলছে, জাস্ট এই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে বাড়িতে সবাই দেখো এবং প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ব্যাস, পরীক্ষায় তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন 100% থাকবেই থাকবে। তো চলো এবার আর কথা না বলে দেখা যাক। দেখো, আমরা প্রশ্ন সলিউশন করার আগে আগে আমরা একটু বিভাজ্যতার নিয়ম সম্পর্কে আমরা একটু দেখে নেব যে বিভাজ্যতার নিয়মের সম্পর্কে আমাদের কি কি মেনলি জানতে হবে, যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই তো দেখো, সবার প্রথমে তোমাদের জানতে হবে কি, যে আমরা দুইয়ের নিয়ম, যেটা সবাই জানো, যে যে কোনো সংখ্যার আমার কি লাস্ট ডিজিট মানে লাস্ট ওয়ান ডিজিট তুমি লিখতে পারো, যে লাস্ট ওয়ান ডিজিট যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 2 দিয়ে ভাগ যাবে। এবার যদি তুমি 4 নাও, বলবে স্যার 4 নিয়ম কি, বলবে স্যার দেখো সবারই কি লেখাচ্ছি, রুল লেখানো হচ্ছে নিয়ম। তো 4 মধ্যে দেখো আমাদের 2 কটা আছে, বলবে স্যার দুটো 2 আছে। তাহলে আমরা কি 4 নিয়ম বলতে পারি না, যে কোনো সংখ্যার লাস্ট টু ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। এক্সাম্পল হিসেবে তোমাদেরকে বলা হলো, ধরো একটি সংখ্যা আমি দিলাম 2464, বললাম এই সংখ্যাটা কি 4 দিয়ে তোমাদের ডিভাইড যাবে? তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, বলবে স্যার আমরা লাস্ট 2 ডিজিটকে ডিভাইড করব যে 4 দিয়ে ভাগ যায় কিনা। যদি এই লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটাই আমাদের 4 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? তো চলো এবার 4 দেখা হয়েছে, এবার আমরা কি দেখে নেব, যে আমরা 8 দেখে নেব। দেখো যদি আমরা 8 দেখি, 8 মধ্যে দেখবে কটা 2 আছে, বলবে স্যার 2 গুণ 2 গুণ 2, মানে 2 কটা পাচ্ছি, 3টে পাচ্ছি। তাহলে আমরা 8 রুলসে বলতে পারি যে লাস্ট 3 ডিজিট দেখবো, আমরা লাস্ট 3 ডিজিট দেখবো। লাস্ট 3 ডিজিট মানে যে কোনো একটি সংখ্যা নেবে তুমি, বলবে স্যার এই যে সংখ্যাটা আমি নিলাম এই সংখ্যাটা কি আমাদের 8 দিয়ে ভাগ যাবে নাকি যাবে না। তো চেক কিভাবে করবে? তো চেক করার রুলস কি, যে তোমরা চেক করবে যে লাস্ট 3 ডিজিট দেখবে, লাস্ট 3 ডিজিট। তো এই লাস্ট 3 ডিজিট যদি তোমাদের 8 দিয়ে ভাগ যায় তবেই তো পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, তাই না? তো এইসব লজিক তো সবাই তোমরা জানো, বাট নিউ কিছু শেখো, যে যে দেখো আমরা লাস্ট 3 ডিজিটকে আমরা ভাগ না দিয়ে আমরা কি করতে পারি, এই লাস্ট 3 নম্বর সংখ্যা দেখবো, মানে এদিক থেকে যে একক, দশক, এই শতক, আমরা শতকের ঘরের সংখ্যাটা দেখব যে আমাদের ইভেন আছে নাকি অড আছে, মানে জোড় সংখ্যা আছে নাকি বিজোড় সংখ্যা আছে। যা শুধু এই দুটোকে আমরা দেখতে পারি, তাহলে কি হবে, আমরা তাড়াতাড়ি বলতে পারবো যে সংখ্যাটা আমাদের 8 দিয়ে ভাগ যাবে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে 7 আমাদের এখানে অড নাম্বার আছে, অড নাম্বার। আর যদি অড নাম্বার থাকে সেক্ষেত্রে কি করবে তোমরা সব সময়ের জন্য, যে অন্তিম 2 ডিজিটের সাথে 4 অ্যাড করবে অল টাইম। যদি অড থাকে তাহলে এখানে যদি আমি 4 অ্যাড করে দিই চলে আসবে কত আমাদের 69। এবার বলো এই 69 কে কি 8 দিয়ে ভাগ যায়? বলবে না স্যার যায় না। তো যদি 69 কে 8 দিয়ে ভাগ না যায় তাহলে এই যে পুরো সংখ্যাটা ছিল এই পুরো সংখ্যাটা আমাদের 8 দিয়ে ভাগ যাবে না। এবার দেখা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস, যে আমাদের এই যে এখানে ধরো তোমাদেরকে এবার এই একটি সংখ্যা দিয়ে দেওয়া হলো, বলা হয়েছে যে এই সংখ্যাটা কি 8 দিয়ে ভাগ যাবে। তাহলে তোমরা দেখছো যে এই যে শতকের ঘরের অঙ্ক সংখ্যা, মানে এদিক থেকে 3 নম্বর সংখ্যা তোমাদের কি রয়েছে, বলবে স্যার আমাদের ইভেন সংখ্যা রয়েছে। তো যদি তোমাদের ইভেন থেকে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, এই লাস্ট 2 ডিজিটকে ভাগ করবে। বলো এবার লাস্ট 2 ডিজিট কত আছে, 63। বলো 63 কে কি 8 দিয়ে ভাগ যায়? যায় না। তো যদি 63 কে 8 দিয়ে ভাগ না যায় তাহলে সংখ্যাটিও মাই ডিয়ার ফ্রেন্ডস 8 দিয়ে ভাগ যাবে না। বোঝা গেছে? তার মানে কি এখান থেকে কি শিখলে, যে স্যার আমরা অড যদি থাকে তাহলে আমরা 4 অ্যাড করব, আমরা ইভেনের বেলায় কোনো কিছু অ্যাড করব না, ডাইরেক্ট লাস্ট 2 ডিজিটকে ডিভাইড করে দেখব যে ভাগ আমাদের যায় কি না। বোঝা গেল সবার? তো চলো তাহলে আমরা এখান থেকে 4 দেখে নিয়েছি।
আমরা 4-এর রুলস দেখে নিলাম যে 4-এর আমাদের কি রয়েছে। এবার দেখে নেব যে আমরা 3, দেখো 3-এর নিয়ম কি আছে। বলবে স্যার 3-এর নিয়ম কি, যে প্রতিটি ইউনিট ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই আমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস 3 দিয়ে ভাগ যাবে। যেমন এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে বলা হলো যে তোমাদের 3924, বললাম এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ যাবে, সেক্ষেত্রে তুমি কি চেক করবে। বলবে স্যার আমি প্রতিটি ইউনিট ডিজিটের যোগফল বের করব, ব্যাস যোগফল বের করব, যে এখানে সবার যোগ বের করব। 12, 12 আর 2 14, 14 আর 4 18। এবার এই 18কে আমি 3 দিয়ে ডিভাইড করে দেখব যে ভাগ যায় কিনা। যদি যায় তাহলে ভাগ যাবে পুরো সংখ্যাটা, যদি না যায় তাহলে ভাগ যাবে না। তো আমরা এভাবে ভাগ করে দেখতে পারি, কিন্তু তোমরা আবার এভাবেও ভাগ করে দেখতে পারো যে আমরা এই পুরো যে সংখ্যাটা ছিল পুরোটাকে যোগ না করে আমরা 3-এর মাল্টিপ্লাই নিয়ে আসবো আর ক্যান্সেল আউট করে দিতে পারি। যেমন 3-কে 3 দিয়ে ভাগ যায়, কেটে দেবো। 9-কে 3 দিয়ে ভাগ যায়, কেটে দেবো। 4 আর 2 6, 6কে 3 দিয়ে ভাগ যায়। বলবে স্যার হ্যাঁ, তাহলে এই দুটোকে কেটে দাও। তার মানে দেখো পুরো সংখ্যাটা মাই ডিয়ার ফ্রেন্ডস 3 দিয়ে ডিভাইড গিয়েছে। তাহলে 3-এরও যা নিয়ম আমাদের 9-এরও ঠিক সেম নিয়ম, একই নিয়ম, আলাদা কোনো কিছু নয়। তাহলে এবার আমরা কি জানবো এখান থেকে, এবার জানবো আমরা যে 5-এর নিয়ম, মানে রুল অফ 5। 5-এর নিয়ম কি বলে স্যার, 5-এর নিয়ম যদি কোনো সংখ্যার শেষে সিঙ্গেল জিরো থাকে অর যদি কি থাকতে হবে 5 থাকতে হবে, তবে সেই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য যাবে। এক্সাম্পল হিসেবে যদি বলা হয়, বলে দিলাম যে 23750, বললাম এই সংখ্যাটা কি তোমাদের 5 দিয়ে ডিভাইড যাবে। বলবে হ্যাঁ স্যার অবশ্যই যাবে, কারণ অন্তিম ডিজিট কি আছে আমাদের 0 আছে। যদি কোনো সংখ্যার অন্তিম ডিজিট 0 থাকে অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটি আমাদের 5 দিয়ে ডিভাইড যাবেই যাবে। তাহলে এখান থেকে আমরা 10-এরও তাই বলতে পারি যে যদি কোনো সংখ্যার শেষে 0 থেকে থাকে তাহলে সেই সংখ্যাটি 10 দিয়ে ভাগ যাবেই। এছাড়া আমরা এখান থেকে আরো জানতে পারি যে 25-এর রুলস, 25-এর নিয়ম কি। বলবে স্যার যদি কোনো সংখ্যার শেষে ডবল জিরো থাকে অথবা 25-এর মাল্টিপ্লাই থাকে, যেমন 25 থাকতে হবে, 50 থাকতে হবে, 75 থাকতে হবে, যদি এই কটা থাকে তবে সেই সংখ্যা আমাদের 25 দিয়ে ভাগ যাবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, 5-এর নিয়ম, 10-এর নিয়ম আর 25-এর নিয়ম। দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, যেগুলো আমাদের পরীক্ষায় আসে সে তুমি যে কোনো এক্সামে বসতে পারো, কোনো অসুবিধা নেই। তো সমস্ত এক্সামে যে কটা তোমাদের বিভাজ্যতার রুলস দিয়ে আসে সব কটাই তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। শুধু তোমরা কি করবে, একটি কাজ করবে, মাইন্ড পুরো একদম খালি রাখো, ব্যাস যা দেবো মনোযোগ সহকারে মাইন্ডে নাও, পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে, ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকবে। তাহলে এবার আমরা আর কি জানবো, এবার জানবো আমরা যে 7-এর নিয়ম, মানে 7-এর নিয়ম কি আছে। বলবে স্যার 7-এর নিয়ম কি আছে। দেখো যে কোনো একটি সংখ্যা নাও, তোমাকে বলা হলো যে ধরো তুমি এই একটি সংখ্যা নিলে, বললাম এই সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যাবে, সেক্ষেত্রে তুমি কি করবে। দেখো সংখ্যা তুমি আরো বড় নিতে পারো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে তুমি কি করবে, 3 করে এভাবে পেয়ার বানিয়ে নেবে। তো এখানে তো একটাই সংখ্যা রয়েছে, তো দুটো জিরো দিয়ে তুমি 3টে বানিয়ে নিতে পারো, আর বাদিকে জিরোর ভ্যালু নেই, তো জিরো এখানে না লিখলেও কোনো অসুবিধাও নেই। তাহলে এবার কি করবে, যে 724 থেকে তুমি কি করবে 3কে মাইনাস করবে, ওই আগে যে জোড়াটা থাকবে এই জোড়াটা মাইনাস করবে। মাইনাস করার পর দেখবে যে তোমার যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে ভাগ যাবে এই পুরো সংখ্যাটা, যদি না যায় তাহলে যাবে না। বাট এখানে আমাদের দেখো ভাগ যাচ্ছে, তার মানে এই যে সংখ্যাটা লেখা হয়েছে এ 7 দিয়ে ডিভাইড যাবে। বোঝা গেল। তাহলে আমরা 3 দেখলাম, আমাদের কি কি রুলস দেখা হয়েছে দেখো, আমাদের 2 দেখা হয়েছে, 3 4 5 7 8 9 10 25, ব্যাস। আর একটা আমাদের জানতে হবে রুলস, সেটা কি জানতে হবে, আমাদের 11 নিয়মটা জানতে হবে, কারণ এগুলি দিয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু কম্পালসারি প্রশ্ন কিন্তু এসেই থাকে। যেমন 11 নিয়ম যদি তোমাকে বলা হয় যে তুমি 11 নিয়ম কি করবে, বলবে স্যার কোনো সংখ্যার যদি আমরা ইভেন আর অডে যোগ করে অন্তরফল বের করে আমাদের 0 না হলে 11-এর মাল্টিপ্লাই আসতে হবে। কিভাবে, বলবে স্যার যদি আমাদের একটি সংখ্যা নেওয়া হয়, ধরো আমি একটি সংখ্যা নিয়েছি,
বললাম মাই ডিয়ার ফ্রেন্ডস এই সংখ্যাটা কি আমাদের 11 দিয়ে ডিভাইড যাবে? তা তুমি সেক্ষেত্রে কি বলবে? বলবে স্যার আমি এরকম এক ঘর অন্তর অন্তর এভাবে যোগ করব, 3 আর 2 5 লিখবো, লেখো 9 আর 4 এভাবে করবে তুমি যোগ, 9 আর 4 যোগ করে দাও 13, ব্যাস এদের অন্তরফল তোমার কি আসতে হবে? সবসময়ের জন্য 0 আসতে হবে, আর না হলে 11-র মাল্টিপ্লাই আসতে হবে। যদি 0 আসে কিংবা 11-র মাল্টিপ্লাই আসে তবেই কিন্তু সংখ্যাটা আমাদের 11 দিয়ে ভাগ যাবে, যদি না আসে তাহলে যাবে না ভাগ। তো এখানে দেখো আমাদের কিন্তু অন্তর্ফল এসছে 8, তার মানে এই যে সংখ্যাটা লেখা হয়েছে এই সংখ্যাটা 11 দিয়ে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস ভাগ যাবে না। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের বিভাজ্যতার নিয়মে যা শুধু আমাদের একটা মাইন্ডে রাখলেই যথেষ্ট। তাহলে চলো এবার প্রশ্ন সলিউশন করা যাক, দেখা যাক যে প্রশ্ন কিভাবে আমরা তাড়াতাড়ি সলিউশন করে আসতে পারি। ওকে, দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে? টাইপ 4 যা ছিল তোমাদের টেস্ট অফ ডিভিজিবিলিটি। চলো এই নাও প্রশ্ন। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, যেটি আমাদের 2022-এ আরআরবি গ্রুপ ডি এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস এসেছে। প্রশ্নে বলেছে এই যে সংখ্যাটি বলা হয়েছে যেটি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওয়াই এর সর্বনিম্ন মান বের করতে বলেছে। তার মানে এই যে তোমার এখানে রয়েছে 4y6, এই সংখ্যাটা বলেছে 8 দিয়ে ভাগ যাবে এবং ওয়াই এর মান সর্বনিম্ন হতে হবে। তাহলে এখানে কি আমরা ডাইরেক্ট চোখ দিয়ে তাকিয়ে বলতে পারি না যে আমাদের এটা উত্তর হবে? কারণ একটু আগে তোমাদেরকে কি বলা হয়েছে যে 8-এর নিয়মে 3 নম্বর সংখ্যা দেখবে কি আছে, ইভেন। তো আমাদের যদি এখানে ইভেন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? লাস্ট 2 ডিজিটকে ভাগ করব। এবার বলো ওয়াই এর মান সর্বনিম্ন বলেছে, তার মানে তুমি 1 থেকে স্টার্ট করো ধরা। তা যদি তুমি এখানে 1 ধরো তবেই তো তোমার দেখো দুবার দিয়ে মিলে যাচ্ছে যে স্যার 8 দুগুণ 16, তো সর্বনিম্ন আমি কত নিতে পারি? যে একই নিতে পারি, এর থেকে তো সর্বনিম্ন নেওয়া যাবে না। তাহলে 1 কোথায় চলে আসবে? অপশন সি। দেখো যদি তুমি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে, প্রশ্ন এক্সামে যাই থাকুক না কেন তোমরা আরামসে আশা করি সলিউশন করে আসতে পারবে, ডাইরেক্ট উইথাউট পেন পেপার ছাড়া। বোঝা গেছে? তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে সেম, দেখো এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা একই প্রশ্ন রিপিট হয়েছে, চলো আগে চলে যাই আমরা। বলেছে স্টারের জায়গায় ন্যূনতম কত মান বসাতে হবে? মানে এই যে সংখ্যাটা রয়েছে স্টারের জায়গায় কত বসাবে যাতে তোমাদের 8 দ্বারা ডিভাইড যায়? বলবে স্যার 8 দ্বারা ডিভাইড যায়, তাহলে আমাদের দেখো এ কি রয়েছে? বলবে স্যার আমাদের ইভেন। তো যদি ইভেন থাকে তাহলে এবার তোমরা বলো যে তোমার যদি 8-এর টেবিল মাইন্ডে থাকে এই সব প্রশ্নে কি তোমার পেন পেপার টাচ করতে হবে? উইথাউট পেন পেপার ছাড়া পারবে না। বলবে স্যার এখানে আমাদের 2 আছে, তার মানে আগে আমাদের স্টারের জায়গায় যদি আমরা 7 বসিয়ে দিই 72 হয়ে যাবে, কারণ 3 নম্বর সংখ্যা আছে কি ইভেন। আর ইভেন থাকলে কি বলেছিলাম? লাস্ট 2 ডিজিটকে তোমরা অল টাইম ভাগ করবে। তো যদি লাস্ট 2 ডিজিট যদি আমাদের 8 দিয়ে ভাগ যেতে হয় তাহলে আমাদের এখানে 7 বসাতে হবে, তবেই তো 72 হবে, 8 দিয়ে ডিভাইড চলে যাবে। তাহলে 7 কোথায়? আচ্ছা দেখো 7 তো এখানে কোথাও নেই, 7 এখানে কোথাও নেই। তো চলো অপশন এখানে ক্যান্সেল আউট করে দাও, তোমার উত্তর এখানে তুমি লিখে দাও যে তোমার অ্যান্সার যেটা হবে সেটা কি চলে আসবে? তোমাদের 7 চলে আসবে। আগে চলো পরবর্তী প্রশ্ন। বলেছে যদি 15 অঙ্কের সংখ্যা এটা বলেছে 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান নির্ণয় করতে বলেছে। দেখো 9 দ্বারা বিভাজ্য, একটু আগে তোমাদেরকে 9 এর রুলস বলা হয়েছে যে হয় পুরো সংখ্যাটা যোগ করো, যোগ করে 9 দিয়ে ডিভাইড দাও, আর না হলে 9 9 করে নিয়ে আসো আর ক্যান্সেল আউট করে দাও। তাহলে আমরাও এখানে তাই করি যে 4 আর 5 9 বাদ দিয়ে দেবো, 9 9 করে নিয়ে আসবো আর ক্যান্সেল করবো। তো চলো এখানেও 9 আছে, কেটে দাও, 6 আর 3 9 কেটে দাও, 7 আর 2 9 কেটে দাও। তাহলে এবার থাকছে দেখুন 5 আর এখানে 4 9 আমরা কেটে দেব, 8 আর এখানে 9 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এবার দেখো 4 আর 3 পড়ে আছে এখানে 7, তাহলে বলো এখানে 7 রয়েছে, তাহলে 7-এর সাথে তুমি এখানে এর মান কত বসাবে যাতে 9 দিয়ে ডিভাইড যায়? বলবে স্যার তাহলে আমরা এখানে 2 বসাবো। তো যদি আমরা এখানে 2 বসাই তবেই তো 7 আর 2 9, 9 কে 9 দিয়ে ডিভাইড যাবে, তো 2 আমাদের কারেক্ট আনসার আসতে হবে। কিন্তু আমাদের দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে কিন্তু 2 নেই। তো চলো কোনো অসুবিধা নেই, আমরা এখানে 2 করে নিই না, কোনো অসুবিধা নেই আমাদের, তাই না? তো চলো আগে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। বলেছে যদি 6 অঙ্কের সংখ্যা এত 7 11 এবং 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে বলেছে যে এর মান বের করো। তো কিভাবে তোমরা এই টাইপের প্রশ্নকে সলিউশন করবে? এবার
দেখো বলেছে এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা 7 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে, 13 দিয়েও ভাগ যাবে। তাহলে তোমরা কি করবে, এখানে এই তিনটি সংখ্যার এলসিএম বের করবে। কি বের করবে, বলবে স্যার আমরা এলসিএম বের করব। 7 13 কত হয় 91, 91 এর সাথে যদি 11 গুণ করা হয়, দেখো যে কোনো সংখ্যার সাথে যদি 11 গুণ করো না কেন, সব থেকে ফার্স্ট লজিক দেখো কি করবে, এই সংখ্যা দুটিকে একবার এভাবে ছড়িয়ে দেবে আর একবার এদের যোগফল নিচে লিখবে। 9 রাখে 10, 10-এর কত লিখবে 0, হাতে 1 থাকে, ওই 1 এই 9-এর সাথে যোগ করে দাও। তাহলে 1 যদি আমি 9-এর সাথে যোগ করে দিই তাহলে আমার কত চলে আসবে, বলবে স্যার আমাদের 10 চলে আসবে। তার মানে আমাদের এর গুণফল কত চলে এসেছে 1001। দেখো 1001 একটা ইউনিক সংখ্যা। কেন ইউনিক সংখ্যা, কারণ এই 1001-এর সাথে তুমি যে কোনো ব্রহ্মাণ্ডের যে কোনো সংখ্যায় গুণ করো না কেন, গুণফল তোমাদের সবসময় কি আসবে, রিপিটেড আসবে। এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে 1001-এর সাথে যদি আমি এ বি সি গুণ করি তাহলে তোমার যে গুণফলটা আসবে সেটাই এ বি সি আবার এ বি সি এরকম আসতে হবে। তার মানে 1001-এর সাথে যদি তুমি 1 2 3 গুণ করে দাও তোমার যে গুণফলটা আসবে সেটা এভাবে আসবে 1 2 3 1 2 3। বোঝা গেল? তাহলে এবার তোমরা বলো, যদি আমি এখানে এ এটা বি এটা সি করি তাহলে এই এবিসি আবার রিটার্ন এখানে আসবে না, এ বি সি আসবে কি না? তাহলে এখানে এর মান 4 পেয়েছো, এখানেও তো এর মান 4 হবে, বি এর মান 7, এখানেও বি এর মান 7, সি এর মান 9, তো এখানেও সি এর মান 9। তাহলে আমরা সবার মান পেয়ে গেছি এক্স ওয়াই জেড। তাহলে মান বসাও, ওয়াই এর মান 7 বলেছে লেখো 7, জেড এর মান 9 পেয়েছো লেখো 9, ভাগ এক্স এর মান কত 4, তাহলে এবার একে অ্যাড করে দাও, 9 আর 4 16, 16 ভাগ ভাগ 4। তাহলে 16-কে যদি 4 দিয়ে ডিভাইড করি 4 পেয়ে যাব, আর যে 4 দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন বি রয়েছে তোমাদের কারেক্ট আনসার। চলো দেখো পরবর্তী প্রশ্ন, যে প্রশ্নটি এসএসসি জিডি 2021-এর প্রশ্ন। দেখো বলেছে একটি 9 অঙ্কের সংখ্যা যেটা 72 দ্বারা বিভাজ্য, তাহলে এর মান কি হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই সংখ্যাটা 72 দিয়ে ভাগ যেতে হবে। আচ্ছা 72 দিয়ে একবারে ভাগ না দিয়ে তোমরা কি করবে, একে এভাবে ছোট করে নেবে, কো প্রাইম নাম্বারে ভেঙে নেবে। যেমন 72-কে যদি আমি ভেঙে নিই তাহলে কত চলে আসবে, বলবে স্যার 8 আর 9 যদি গুণ করি 8 9 72, মানে এদের মধ্যে গ্যাপ দেখো 1, অর্থাৎ যতটা ছোট পাওয়া যায় ততটা ছোটতে তুমি ভেঙে নেবে ক্লোজ সংখ্যায় কো প্রাইম নাম্বার। দেখো তাহলে এবার এই সংখ্যাটা যদি 8 দিয়ে ভাগ যায় এবং 9 দিয়েও ভাগ যায় তবেই তো তোমাদের 72 দিয়ে ভাগ যাবে, তাই না? তাহলে আমরা এবে কি করব, আগে ডাইরেক্ট 8 দিয়ে আগে চেক করি তারপরে 9 দিয়ে চেক করব। তো 8 এর নিয়ম কি, 3 নম্বর সংখ্যা দেখব, আমরা এখানে দেখতে পাচ্ছি ইভেন আছে, 3 নম্বর সংখ্যা আছে ইভেন। তো যদি 3 নম্বর সংখ্যা ইভেন থাকে তাহলে আমরা কি করব, লাস্ট 2 ডিজিটকে ডিভাইড করব। তাহলে লাস্ট 2 ডিজিট বলো, এবার ওয়াই এর মান যদি এখানে 2 বসিয়ে দিই তো 72 আসবে, যেটা 8 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে। তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি কত 2। এবার এক্স এর মান বের করব। তার মানে আমাদের এখানে 8 এর নিয়ম আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা 9 এর নিয়ম অ্যাপ্লাই করব। 9 এর নিয়ম চলো অ্যাপ্লাই করো, 9 কাটো, 6 আর 3 9 কেটে দাও। তাহলে থাকছে কি পড়ে আমাদের এখানে, বলবে স্যার পড়ে আছে আমাদের, আচ্ছা এখানে 7 আর 2 9 কেটে দাও। তাহলে 8 আর 16, 16 বলতে তো 7, 7 7-এর সাথে 5 যোগ করে দাও, 7 5 12, আর 12 বলতে হচ্ছে তোমার 3। এবার বলো 3 এর সাথে আমি কত অ্যাড করব যাতে সংখ্যাটা আমাদের 9 দিয়ে ভাগ যায়। বোঝা যাচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড? যতটা পারবে সংখ্যাকে কি করবে, ছোট করে দেবে। তাহলে এখানে এক্স এর মাথার জায়গায় যদি 6 ধরি তবেই তো 9 দিয়ে ডিভাইড যাবে, তার মানে এক্স এর মান আমরা 6 পেয়ে গেছি। আমাদের প্রশ্নে চেয়েছে কি, যে রুট ওভার 7x - 3y এর মান চেয়েছে। তাহলে আমরা এক্স এর মান কত আমাদের 6, ওয়াই এর মান কত 2, 6 7 42, 42 থেকে 6 বাদ দেবো চলে আসবে কত 36, আর 36-এর বর্গমূল হচ্ছে 6, 6 রয়েছে কোথায়, অপশন বি আমাদের কারেক্ট আনসার। চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আরপিএফ কনস্টেবল 2019-এ। দেখো সমস্ত অল ওভার সমস্ত এক্সামে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্ন কম্পালসারি এসে থাকে। তো প্রশ্ন কিভাবে সলিউশন করবে দেখো, বলেছে 8 দ্বারা কোনটি বিভাজ্য নয়, বলেছে এখানে বলেছে কি কোনটি 8 দিয়ে ভাগ যাবে না। এবার যারা দেখো ইভেন আর অড নিয়ে যারা খেলা করতে জানে না তারা এই টাইপের প্রশ্ন সলিউশন করতে গেলে কিছুটা টাইম এখানে তাদের খরচ করতেই হবে, তাই না? তাহলে আমরা দেখব যে এখানে ইভেন আছে, ইভেন আছে তাহলে লাস্ট 2 ডিজিট ভাগ যাবে না। তো আমাদের তো বলেছে বিভাজ্য নয়, তো বিভাজ্য নয় তো আমরা অপশন এতেই পেয়ে গেছি।
অপশন এতেই পেয়ে গেছি, তার মানে বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই। তো চলো অপশন এ কারেক্ট আনসার। চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। আরআরবি এনটিপিসি 2025 প্রশ্ন বলেছে এই সংখ্যাটি আমাদের 11 দ্বারা বিভাজ্য। 11 দিয়ে ভাগ যাবে। 11 নিয়ম কি বলা হয়েছিল তোমাদের কি, যে এভাবে এভাবে এক ঘর অন্তর অন্তর তুমি আগে অ্যাড করো সুন্দর করে। তো 6 4 10, 10 সাথে n যোগ, মানে 10 যোগ n, ব্যাস। এবার মাইনাস দেবো, তাহলে এবার 8 এর সাথে m নাও, তাহলে 9 8 17, তাহলে 17 সাথে m যোগ করবে। তো এদের যোগফল তোমাদের কি আসতে হবে, অন্তরফল 0 আসতে হবে, তবেই তো 11 দিয়ে ভাগ যাবে। তাহলে চলো এবার এখানে যে 10 প্লাস n মাইনাস 17 প্লাস মাইনাস m মাইনাস m ইকুয়াল টু 0। তাহলে দেখো এবার এখান থেকে কি আসছে, যে n মাইনাস m ইকুয়াল টু, দেখো 17 থেকে 10 যদি বাদ দিই -7 ওপাশে গেলে +7 হয়ে যাবে। এবার চেক করো যে n মাইনাস m ইকুয়াল টু 7 কোথাও আছে, n মাইনাস m না, আমাদের শুরু আছে তো m দিয়ে। m দিয়ে যদি শুরু থাকে তাহলে আমরা কি করবে, সবাইকে না মাইনাস দিয়ে, তুমি সবাইকে মাইনাস দিয়ে কি করবে, গুণ করে দাও। তো দেখো তাহলে মাইনাস যদি হয় তাহলে কত চলে আসবে, m চলে আসবে এখানে, m এখানে, তো -n ইকুয়াল টু এখানে চলে আসবে কি -7। এবার দেখো এটা কোথাও আছে কিনা, বলবে স্যার মাইনাস যদি আমরা করে দিই তাহলে এখানে m, দেখো মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে, তো তাহলে m মাইনাস আছে তো প্লাসে আসবে, এ প্লাস আছে তো নেগেটিভ, এ পজিটিভ আছে তো নেগেটিভ। তো এবার দেখা যাক কোথাও আছে কিনা 7, হ্যাঁ অপশন এ। দেখো অপশন এ তে রয়েছে আমাদের কারেক্ট আনসার। শানদার প্রশ্ন। তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, বাট প্রশ্ন সহজ, কোনো কঠিন ব্যাপার না, তোমাদের সলিউশন করা আরামসে সলিউশন করতে পারবে। ওকে, দেখো বলছে নিচের কোন সংখ্যাটি এতকে ভাগ করে, এরকম প্রশ্নও থাকবে। তো কিভাবে করবে, আগে সবার আগে এই টাইপের প্রশ্নে মাই ডিয়ার ফ্রেন্ডস অপশনের সাহায্যে আগে চেক করতে যাবে যে তোমার অপশন কি রয়েছে। বলবে স্যার অপশন, আমি আগে দেখছি অন্তিম ডিজিট 1 আছে, তার মানে 8 এর ভেতরে তোমার 2 আছে, তো এ যদি 2 দিয়ে ভাগ না যায় তাহলে 8 দিয়ে কি করে যায়, তাহলে 12 দিয়েই বা কি করে যায়, বোঝা গেছে। তাহলে দেখছি আমরা 15 এর মধ্যে 5 আছে, তো অন্তিম ডিজিট তো 5 দিয়ে ভাগ যাওয়ার কথা, কিন্তু এখানে তো 1 আছে, 5 দিয়ে তো ভাগ যাবে না, তাহলে একও ক্যান্সেল আউট করব, অপশন বি তার মানে আমাদের কারেক্ট আনসার আসবে। দেখো চেক করার কি কোনো প্রয়োজন না, এইভাবে জাস্ট উপস্থিত বুদ্ধি দিয়ে প্রশ্নকে এক্সাম হলে সলিউশন করে আসতে হবে তোমাদেরকে ফার্স্ট। ওকে, দেখো 10 নম্বর প্রশ্ন বলেছে সংখ্যাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এত বড় একটা সংখ্যা দিয়েছে, যারা সঠিক লজিক জানে না তারা কি করবে, ব্যাস টাইমের বরবাদ করবে। তা তোমরা আগে দেখো যে এখানে 4 বলেছে, 4, তো এখানে রয়েছে 4 নিয়ম কি, লাস্ট 2 ডিজিট। বলো এবার 74 কে 4 দিয়ে ভাগ যায়, যাবে না, তাহলে একে কেটে দাও। এবার দেখো বলেছে এখানে 5, অন্তিম ডিজিট তো 4 আছে, তো 5 দিয়েও যাবে না, তো কেটে দাও। এবার তুমি 9 চেক করে নাও, 9 করে নিয়ে আসো আর কেটে দাও। দেখো 8 রেখে 9 9 9 9, এইভাবে সব 9 যা আসবে আমরা ক্যান্সেল আউট করে দেবো। 7 আর 2 9, 7 আর 2 9, 5 আর 4 9, 8 আর 1 9। দেখো 9 দিয়ে আমাদের সব ক্যান্সেল আউট হয়ে গেছে, তার মানে অপশন সি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার? তো চলো আগে বলেছি নিচের কোন সংখ্যাটি 7 এবং 11 উভয় দ্বারা বিভাজ্য। তার মানে 7 দিয়েও ভাগ যেতে হবে, 11 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে কেন না আমরা আগে একটু 11 দিয়ে চেক করে নিই। দেখো এখানে 11 দিয়ে ভাগ যাবে, বলবে স্যার যাবে না, কেন যাবে না, কারণ এখানে 3 আর 2 যে যোগ করে দাও 5 আসবে। হ্যাঁ, তার এখানে 5 আর 4 9, তো এদের অন্তর্ফল তো 0 আসবে না, তোমার তো 0 আসতে হবে 11 দিয়ে ভাগ যেতে হলে, হয় 0 আসতে হবে না হলে 11 মাল্টিপ্লাই আসতে হবে। এই কারণে আমরা একে কি করব, ক্যান্সেল আউট করে দেবো। এখানে দেখো এও আমাদের 11 দিয়ে ভাগ যাবে না, এটা আমাদের 11 দিয়ে ভাগ যাচ্ছে, এখানে আমাদের 11 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের হয় সি উত্তর আসবে, না হলে ডি উত্তর আসবে। তো দুটোর মধ্যে একটা তো আমাদের কারেক্ট আনসার থাকছে, বাট কোনটা। এবার তোমাদের কি করতে হবে, 7 নিয়ম এখানে অ্যাপ্লাই করতে হবে। 7 নিয়ম কি বলেছিলাম, ব্যাস এভাবে তিনটে করে তোমরা কি বানাবে, পেয়ার বানিয়ে তো তোমরা তারপরে মাইনাস করবে, যেরকম এই যেভাবে 771 থেকে
1 মাইনাস করে দাও, তাহলে কত চলে আসবে? বলে স্যার 770। এবার 770কে দেখো 7 দিয়ে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে সংখ্যাটা ভাগ দিয়ে যাবে। তাহলে দেখো এটি 7 দিয়ে ভাগ যাবে, বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তো যদি এ 7 দিয়ে ভাগ যায় তার মানে 11 দিয়ে তো ভাগ গিয়েছে, তাহলে আমরা ডি কে ক্যান্সেল আউট করে দেবো, কারণ আমাদের উত্তরটা একটাই বেরোবে, দুটো ধার বেরোতে পারে না, তাই না? তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে 8 অঙ্কের সংখ্যা 9 দ্বারা বিভাজ্য। 9, তো 9 এর নিয়ম একটু আগে তোমাদেরকে বলা হয়েছে, কিন্তু প্রশ্ন এখানে বলেছে যে পি এর মান সর্বোচ্চ হতে হবে। তার মানে পি এর মান সর্বোচ্চ তুমি ধরবে। সর্বোচ্চ দেখো 1 থেকে 9 পর্যন্ত ধরতে হয়, 1 থেকে 9 পর্যন্ত তুমি ধরবে। তো সর্বোচ্চ তুমি 9 ধরে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এখানে তো তোমার 9 নেই, তাহলে আমরা অপশনের সাহায্যে 8 ধরেই দেখতে পারি, সর্বোচ্চ সংখ্যা যেহেতু এখানে 8 রয়েছে। তাহলে আগে এখানে তুমি 9 9 তো কাটো, নাও 5 আর 3 8 রেখে 9, তাহলে 4 আর 2 6, 6, তাহলে 6 যোগ পি। বলো এবার এইখানে পি এর মান সর্বোচ্চ কত বসাবে যাতে 6 এর সাথে অ্যাড করে 9 দিয়ে ভাগ যায়। যদি বলো স্যার আমি 8 ধরবো, তাহলে বলো 8 আর 6 14, 14 বলতে 5, 5 কে কি 9 দিয়ে ভাগ যায়? যাবে না, তাহলে কেটে দাও। তাহলে তুমি কি করবে? 5 যদি ধরো তাও হবে না, কেটে দাও। 4 ধরলে হবে না, কেটে দাও। 3 ধরলে স্যার ইয়েস 3 ধরলে চলে আসে 9, তাহলে দেখো 9 দিয়ে কিন্তু আমার ডিভাইড যাচ্ছে, তার মানে এখানে সর্বোচ্চ তো বলেছে, বাট দেখো অপশনের মধ্যে সর্বনিম্ন হয়ে গেছে, তাই না? তো এইভাবে প্রশ্নগুলোকে কিন্তু তোমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস সলিউশন করে আসতে হবে এক্সামে। ওকে, আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে নিচের কোন সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, 16 দিয়ে ভাগ যাওয়া মানে নিশ্চয়ই আমাদের 4 দিয়েও ভাগ যেতে হবে। তুমি এবার 8 দিয়েও চেক করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই যদি 8 দিয়ে চেক করতে চাও। তো দেখো 16 দিয়ে যদি ভাগ যায় 4 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে। তা যদি তুমি 8 দিয়ে চেক করো তো করো, কি ক্ষতি বলো? যে 8 দিয়ে চেক করলে এ তো অড আছে, তাহলে এই লাস্ট 2 ডিজিটের সাথে 4 অ্যাড করবে, তাহলে এখানে কত হয়ে যাবে? বলবে স্যার 06, 06 কে যায় না, কেটে দাও। তাহলে এখানে যদি কি আছে, অড আছে, তাহলে 4 অ্যাড করলে 88 হয়ে যাবে, 8 দিয়ে ভাগ যায় তো টিক মার্ক করে দাও, টিক মার্ক করে দাও, তো অপশন সি কারেক্ট आंसर চলে আসবে। ব্যাস এভাবে সলিউশন করো। এই প্রশ্ন তোমাদের 2025 এর এনটিপিসি এক্সামের প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন, বলেছে নিচের কোন সংখ্যাটি 38 দ্বারা বিভাজ্য? কোন সংখ্যাটি 38 দ্বারা ভাগ যাবে? তো যদি তুমি একটু উপস্থিত বুদ্ধি এখানে অ্যাপ্লাই করো, যে স্যার আমার 38 রয়েছে, তাহলে আমরা এখানে বলতে পারি স্যার 2 গুণ 19। কারণ দেখো যদি 2 দিয়েও ভাগ যায় এবং 19 দিয়েও ভাগ যায়, তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি যে সংখ্যাটা আমাদের 38 দিয়েও ভাগ যাবে, তাই না? তাহলে 2 দিয়ে তো সবে দেখো এ তো 2 দিয়ে যাবে না, কাটো। তাহলে একটা তো চেক হয়ে গেল। দেখো 3 রয়েছে, 2 দিয়ে যাবে না, কাটো। দুটো তো চেক হয়ে গেল, যেই দুটো তো যাবে না, তাহলে এবার পড়ে থাকছে কি 19। এবার এই দুটোর মধ্যে দেখো কোনটা 19 দিয়ে ভাগ যায়। দেখো এ তো যাবে না, দেখেই বোঝা যাচ্ছে, তো তাহলে বি আমাদের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোন সংখ্যাটি 87 দ্বারা বিভাজ্য? 87 বলেছে, হয় তুমি 87 দিয়ে ডিভাইড করে চেষ্টা করে দেখতে পারো সময় বরবাদ করে, না হলে একটু উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে দাও যে 87 এর মধ্যে আমাদের 3 গুণ 29 রয়েছে। তার মানে এখান থেকে যে সংখ্যাটা 3 দিয়ে এবং 29 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটা 87 দিয়েও ভাগ যেতে হবে, সেই সংখ্যাটা 87 দিয়েও ভাগ যাবে। তাহলে কি আমরা 3 দিয়ে চেক করে দেখতে পারি না মাই ডিয়ার ফ্রেন্ডস? বলো স্যার কেন নয়, না না অবশ্যই। তাহলে দেখো 5 আর 1 6, 7 কে 3 দিয়ে ভাগ যাবে না, কাটো। 3 8 24 কে 3 দিয়ে যাবে, 8 4 12 কে 3 দিয়ে যাবে, হ্যাঁ। এখানে 7 3 10 15 কে 3 দিয়ে যাবে, 8 কে যাবে না, তো কাটো। তার মানে তোমার যে এখনো অপশনটা চলে এসেছে সেটা বি নাই সি, হয় বি না হলে সি উত্তর হবে, বাট কোনটা হবে এটাই তোমার কাছে কনফিউশন হয়ে থাকতে পারে, তাই না? যে স্যার দুটোর মধ্যে কোনটা নেব আমরা। তাহলে এবার তোমাকে কি করতে হবে? 29 এর রুলস অ্যাপ্লাই করতে হবে। 29 এর রুলস কি? কিচ্ছু না, যে তুমি লাস্ট ইউনিট ডিজিটের সাথে 3 গুণ করে বাকি সংখ্যার সাথে অ্যাড করো। জাস্ট এই প্রসিডিউর জাস্ট দুবার করো, পৃথিবীর সমস্ত অঙ্ক তোমার কাছে জলভাত লাগবে একবারে। দেখো যদি কিরকম বলছি, দেখো ধরো আমি এই অপশন সি, সি কে চেক করছি, চলো এর সাথে আমরা কি করব 3 গুণ করব, তাহলে 3 8 কত হচ্ছে 24, তার মানে আমরা 808 এর সাথে 24 কে অ্যাড করব, তাহলে কত চলে আসছে 8 4 12 2 হাতে 1 ব্যাস 832। তো আবার সেম প্রসিডিউর অ্যাপ্লাই করো, একবার করেছি একবার, দেখো দুবার বলেছি না, দুবার করলেই তুমি বুঝে যাবে যে তোমার 87 দিয়ে ভাগ যাবে কি যাবে না। তো 3 2 6, তো এখানে 6 লিখে দাও।
তিন দুগুণে কত হচ্ছে 6, তো যদি 6 লিখি দাও। আচ্ছা কি করবে এখানে, তিন দুগুণ 6, তো 6 যদি লিখি তাহলে কত চলে আসছে আমাদের এখানে, অ্যাড করো, চলে আসবে 9, আর এখানে চলে আসছে কত আমাদের, বলবে স্যার 89। তো এই 89 তো আমাদের এখানে নেই, 89 তো নেই, তো চলো তাহলে একে কেটে দেবো, আমাদের তাহলে বি পড়ে থাকবে। আমরা বি কেও একটু চেক করে নিই মাই ডিয়ার ফ্রেন্ডস, বি কেও একটু আমরা চেক করে দেখে নেব যে আমাদের কারেক্ট আনসার কোনটি। দেখো তাহলে 3 4 12, 12 অ্যাড করে দেবো, ব্যাস 12 অ্যাড করে দেবো 2, ব্যাস আবার করে এর সাথে কি 3 গুণ করবে, 3 দুগুণে 6, তো 6 অ্যাড করে দাও, 87 চলে এসেছে। দেখো জাস্ট তোমাদেরকে কি বলেছি, দুবার তোমরা করবে। আমরা প্রথমে এখানে একবার করেছি, এখানেও একবার করেছি, বাট দুবার করে আমরা বুঝে গেছি হ্যাঁ এটা আমাদের 87 দ্বারা ডিভাইড যাবে, তার মানে অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। দেখো রেলওয়ে এক্সামে বিভিন্ন রকম টাইপের প্রশ্ন আসে, আর সুমন স্যার সবসময় তোমাদের সাথে আছে, সমস্ত রকম তোমাদেরকে টেকনিক শিখিয়ে দেওয়া হবে। শুধু কি বলতো, প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো, কারণ সমস্ত ভ্যারাইটিস টাইপের কোশ্চেন তোমাদেরকে আমি সলিউশন করিয়ে দেবো, কোনো টেনশন নেই। ওকে, তো চলো আগে দেখো সে প্রশ্ন, ইজি প্রশ্ন, টাফ প্রশ্ন, মডারেট প্রশ্ন, হাই টাফ প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন, ডিপ ক্যালকুলেশন প্রশ্ন, সমস্ত প্রশ্ন তোমাদের কাছে জল ভাত লাগবে এবং আমি সেটা তোমাদেরকে করিয়ে দেবো, কোনো টেনশন নেবে না কোনো, যা শুধু বলবে স্যার দেখো ক্লাস তো করো মনোযোগ সহকারে দেখো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদেরকে বলেছি যে হাই ক্যালকুলেটিভ প্রশ্ন কিভাবে সলিউশন করতে হয় তারও একটি ক্লাস তোমাদেরকে আমি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো, তারপরে তো কন্টিনিউ চলবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো চলো দেখো 16 নাম্বার কি বলেছে প্রশ্নে, আমাদের বলেছে নিচের কোনটি 41 দ্বারা বিভাজ্য হবে। নিচের কোনটি বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস 41 দ্বারা বিভাজ্য হবে, তাড়াতাড়ি সবাই বলো যে কোনটি তোমাদের 41 দিয়ে ভাগ যাবে। এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কিন্তু রেলওয়ে এক্সামে ভীষণ মাত্রায় কিন্তু এসে থাকে। তো কিভাবে এই টাইপের প্রশ্ন তোমরা তাড়াতাড়ি সলিউশন করবে বলো, এবার তাড়াতাড়ি বলো সবাই কিভাবে সলিউশন করবে এই টাইপের প্রশ্ন এক্সাম হলে। তাহলে তোমরা এখান থেকে কি করতে পারো, বলতে পারো যে স্যার আমরা এখান থেকে কি করব, যে আমরা হয় 41 এর রুলস অ্যাপ্লাই করব, না হলে অ্যাপ্রক্সিমেশন আমরা ইউজ করতে পারি যে 41 এর সাথে আমরা কত গুণ করব যাতে অপশনের ক্লোজ আসে, তাই না? এভাবে হয়তো তোমাদেরকে দেখবে অনেকেই কিন্তু দেখিয়েছে, কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা 41 এর রুলস একবারে অ্যাপ্লাই করে দেওয়াটা সবচেয়ে বেটার। যে 41 এর নিয়ম কি, সেম যে প্রত্যেকটা ইউনিট ডিজিটের সাথে তুমি কি করবে, 4 গুণ করবে, গুণ করে কি করবে, মাইনাস করবে। কিভাবে, অসুবিধা হচ্ছে বুঝতে, চলো দেখো কোনো টেনশন নেবে না, আমি রয়েছি সবসময় তোমাদের সাথে, সবসময় রয়েছি, সমস্ত লেভেলের কোশ্চেন তোমাদেরকে করিয়ে দেবো। সে তারপর তুমি যে কোনো এক্সামে বসতে পারো না কেন, সে সিপিইউ এক্সাম, সিজিএল এক্সাম, সমস্ত এক্সাম অনায়াসে পারবে, কারণ এই টাইপের প্রশ্ন এসেই থাকে। তাহলে কি করবে দেখো, অন্তিম ডিজিটের সাথে কি করবে, 4 সবসময়ের জন্য গুণ করবে। জাস্ট কি বলেছে আমি বলতো, দুটো স্টেপ করবে, দুটো স্টেপ। আমি একটা করছি 4 5 20, তো এখানে 20 আমি মাইনাস করব, হ্যাঁ এখানে 41 এর বেলায় কি করবে, মাইনাস করবে। আমরা 29 এর বেলায় কি করেছিলাম, অ্যাড করেছিলাম, তো আমরা এখানে কি করে দেবো, মাইনাস করব। তাহলে কত চলে আসবে, 9 7, এখানেও 7, সেম প্রসিডিউর আর একবার করি, আমরা দুবার করব বলেছি। তো 4 9 36, এখান থেকে আমরা 36 কি করব, মাইনাস করব। তাহলে কত চলে আসবে, 1, আর এখানে চলে আসবে কত আমাদের, বলো বলো কত আসবে, ও হ্যাঁ 4 আসবে আমাদের, তাই না? তাহলে দেখো আমরা এখানে একবার করেছি, এখানে একবার বলেছিলাম জাস্ট দুবার করবে, ব্যাস চলে আসবে অটোমেটিক। তাহলে দেখো তুমি বুঝে গেছো এবার যে 41 দিয়ে এটা ডিভাইড যাচ্ছে, তার মানে অপশন ডি আমাদের কারেক্ট আনসার, বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, বলেছে 6, তা তুমি 6 কে ভেঙে নিতে পারো যে 2 গুণ 3, তা তুমি এবার চেক করতে পারো যে 2 দিয়ে কোনটি ভাগ যাবে এবং 3 দিয়ে কোনটি ভাগ যাবে। তো 2 দিয়ে যদি ভাগ যায়, দেখো ইউনিট ডিজিটে 1 আছে, 1 তো যাবে না, তো এর দেখতেই আগে ক্যান্সেল আউট করে দিলে। এবার 3 দিয়ে চেক করো, 6 কে 3 দিয়ে যায়, 6 কে যায়, 5 আছে 9 কে যাবে, 6 কে যাবে, 4 কে যাবে না, তো কেটে দাও। 6 কে যায়, 5 4 9 কে যাবে, 3 কে যাবে, দেখো না 5 8 4 9, 9 কে 3 দিয়ে, পুরোটা 3 দিয়ে ভাগ চলে গেছে, পুরোটা 3 দিয়ে ভাগ চলে গেছে, তার মানে অপশন বি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। যদি চাও তো একে চেক করতে পারো, দেখো 3 কে তো 3 দিয়ে যাবে, 5 4 9 কে 3 দিয়ে যায়, 6 কে যায়,
7 আর 2 9 কে যায়, 2 কে যায় না, তো কেটে দাও। বোঝা গেছে? এভাবে সলিউশন করো, ফার্স্ট সলিউশন করো। প্রশ্ন রেলওয়ে এক্সাম কেন, তোমার এসএসসি এক্সাম, পুলিশ লাইনে এক্সাম, অল ওভার সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু আসেই। হ্যাঁ, চলো দেখো 18 নম্বর প্রশ্ন বলেছে এত সংখ্যা দ্বারা ব্যবহার করে কোনো পুনরাবৃত্তি ছাড়া, মানে কোনো অঙ্ক দুবার তুমি নিতে পারবে না, জাস্ট একবারই নেবে। নিয়ে বলেছে 4 অঙ্কের, বলেছে 8 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বলো এই যে সংখ্যাগুলোকে প্রয়োগ করে আমি 4 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব, এবং ওই ক্ষুদ্রতম সংখ্যাটা যেন আমাদের 8 দিয়ে ভাগ যায়। তাহলে বলো, তাহলে আমরা কি ডাইরেক্ট আমরা এখান থেকে 4 অঙ্ক ক্ষুদ্রতম সংখ্যা না বানিয়ে আমরা অপশন চেক করতে পারি না? আমাদের ক্ষুদ্রতম বলেছে, তো আমরা আগে বৃহত্তম সংখ্যাগুলোকে ক্যান্সেল আউট করে দিই। বৃহত্তম সংখ্যা এ বড় আছে, ব্যাস। এবার এই দুটো ছোট আছে, তো দুটোর মধ্যে একটা কারেক্ট আনসার আসবে, বাট কোনটা আসবে, তাই না? তো দুটো দেখো এবার কোনটা তোমাদের 8 দিয়ে ভাগ যায়। 8 এর নিয়ম কি বলেছিলাম তোমাদের মনে আছে? দেখো এ কি 8 দিয়ে ডিভাইড যাবে 34 কে, বলবে না স্যার। 48 কে যাবে, ইয়েস স্যার। তো চলো কোনটা উত্তর আসবে তাহলে বলো এবার তোমরা। হ্যাঁ, আগে দেখো প্রশ্ন বলেছে ইজ ডিভিজিবল বাই, মানে এই 4টি অপশনের মধ্যে কোনটি দিয়ে এটা ডিভাইড যাবে। তো কিভাবে বের করবে এই টাইপের প্রশ্ন, জাস্ট এটি তো লজিক, সবাই জানো আশা করি। ইজি প্রশ্ন। দেখো এখানে 2 আছে 25টা, 2 আছে 26টা, 2 আছে 27টা। তার মানে আমরা দেখছি যে সবার ভেতরে আমাদের 2 25টা কিন্তু কমন থাকছে। তো যদি কমন থাকে তাহলে আমরা কি 2 25টা এভাবে কমন নিয়ে নিতে পারি না? তাহলে এখানে 2 থাকবে 0, এখানে 2 থাকবে 1, এখানে 2 থাকবে 2। তাহলে 2 এর পাওয়ার এখানে 25 লেখো গুণ কোন সংখ্যার মাথায় যদি 0 থাকে তার মান কত হয়? 1 হয়। তো এখানে 2 আসবে, আর 2 এর স্কয়ার এখানে 4 আসবে। তাহলে 4 2 এ 6 আর 1 এ 7, তাহলে আমি এখানে 7 লিখতে পারি। তাহলে এবার দেখবে যে অপশনের মধ্যে কোন অপশনটা এটা দিয়ে ডিভাইড যাবে। বলেছে আর 7 কে তো আমরা একমাত্র 7 দিয়ে ডিভাইড দিতে পারবো, তার মানে অপশন এ আমাদের কারেক্ট আনসার চলে আসবে। ওকে, তো চলো আগে পরবর্তী প্রশ্ন দেখো। 20 নম্বর প্রশ্ন কি বলেছে? 3 অঙ্কের সংখ্যা বলেছে এর যোগফল সর্বদা ড্যাশ দ্বারা ড্যাশ, আচ্ছা ড্যাশ দ্বারা বিভাজ্য নয়। হ্যাঁ, ড্যাশ দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই 4টে অপশনের মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হবে না? 3 অঙ্কের সংখ্যা বলেছে তোমাদের এই যে। আরে এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ এক্সামে আসে, যদি কেউ সিজিএলএ বা সিপিও এক্সামে যদি বসে থাকো। তো দেখো কিভাবে সলিউশন করবে। বলেছে 3 অঙ্কের সংখ্যা, তো 3 অঙ্কের সংখ্যা আমরা ধরে নিই যে 1 2 3, একবারে ছোট সংখ্যাটা ধরে নিলাম 3 অঙ্কের সংখ্যা। হ্যাঁ, ধরে এ একটি 3 অঙ্কের সংখ্যা ধরে নিয়েছি। এবার এ আমাদের এ বি, এ হচ্ছে সি, লিখে দিলাম এ বি সি। পরে বলেছে সি এ বি, তো সি কোনটা? এটা, তাহলে লেখো সি এ বি, ব্যাস। তারপর হচ্ছে বি সি এ, বি তো 2, সি তো 3, এ তো 1, ব্যাস। বলেছে এদের যোগফল, তাহলে আমরা এদের যোগফল করি। 3 2 5 আগে 6, তো এও 6, এও 6, এ 6, এটা আসছে। এবার দেখো তুমি চাইলে এটাকে আরো একটু তোমার ক্যালকুলেশন সুবিধার জন্য তুমি এভাবেও লিখে নিতে পারো। তার মানে এই যে সংখ্যাটা তোমাদের দেখো 6 এর মধ্যে 2 আছে, মানে 2 দিয়েও ভাগ যেতে হবে। মানে 3 অঙ্কের যোগফল যদি এভাবে করো তাহলে তোমার 2 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। তাহলে এই যে রয়েছে 111 দিয়েও ভাগ যাবে। এবং এটাকে যদি ভেঙে নাও কত দিয়ে যাবে বলো? 3 দিয়ে, 3 গুণ 37, 3 গুণ 37, তার মানে 3 দিয়েও ভাগ যাচ্ছে, আবার 37 দিয়েও ভাগ যাবে কি না? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তার মানে দেখো 3 দিয়ে তো ভাগ যাবেই, এদের যোগফল আমাদের যাই এসছে, যোগফল যেটা এসছে সেটা 3 দিয়ে তো ভাগ যাবে, বোঝা যাচ্ছে। 37 দিয়েও ভাগ যাবে, হ্যাঁ 37 যাবে। আবার এই যে 3টে যোগফল, আরে 3জনের যোগফল দিয়েও তো ভাগ যাবে, তো অবভিয়াসলি যাবে। তাহলে যাবে না কোনটা দিয়ে? আমাদের 31 দিয়ে। তার মানে 31 অপশন সি আমাদের কারেক্ট আনসার চলে আসবে। বলো এবার ক্লিয়ার হয়েছে সবার? দেখো এবার কি বলেছে প্রশ্নে, বলেছে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্স এর মান তোমাকে বের করতে বলেছে। তাহলে এক্স এর মান তোমরা কিভাবে বের করবে? 11 রুলস, তো একটু আগেও তোমাদের প্রথমে 11 নিয়ম আমি শিখিয়েছি। তাহলে এই প্রশ্নটা তোমরা সবাই বাড়িতে হোমওয়ার্ক করবে যে তোমাদের কারেক্ট আনসার কোনটি আসছে। আই হোপ সবাই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবে, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস? তো সবাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বলো
কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। তো এই প্রশ্ন কিন্তু তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিসের জন্য সবাইকে বলবো যে টেলিগ্রামে কিন্তু জয়েন হতে ভুল করো না। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, কারণ ক্লাসের সম্পূর্ণ পিডিএফ তোমাদের হার্ড কপি দিয়ে দেওয়া হয়, যাতে বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। কোনো সমস্যা হয় আমাকে জানাবে, অবশ্যই তার সলিউশন করে দেওয়া হবে। ঠিক আছে? ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, যতটা পারবে বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলো না। হ্যাঁ, তোমরা শেয়ার করছো না, অবশ্যই শেয়ার এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও। আর কমেন্টের সাথে হাইপ আছে, হাইপ অপশনটা কিন্তু অবশ্যই করতে কিন্তু সবাই ভুল করো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।